নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমার চেরি টমেটো গাছটা দেখুন একদম শুকিয়ে মারা গেল। কারণ আমি বেশ কিছুদিন ধরে খুবই ভুগছি, যার জন্য আমি ঠিক করে গাছে জল দিতে পারছি না। যে বীজগুলো বসিয়েছিলাম সেগুলোতেও জল দিতে পারিনি। দেখুন কয়েকটা চেরি টমেটো হয়েছে, সেটা তুলে নিলাম। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দু ধরনের বীজ আবার করে বসাবো। সেটা হচ্ছে শশার বীজ আর বসাবো করলার বীজ। এগুলো আমি আগে বসিয়েছিলাম, কিন্তু গাছে ঠিক মতন জল দিতে পারছিলাম না বলে ব্যালকনির বেশ কিছু গাছ কিন্তু বন্ধুরা মারা গেছে। আর এই বীজগুলো থেকে যখন ছোট ছোট চারা বেরিয়েছিল, সেই সময় যদি জল না দিতে পারি আর এত গরম, তখন তো গাছ মারাই যাবে। কারণ আমি বেশ কিছুদিন ধরেই বন্ধুরা ভুগছি, খুব সর্দি কাশি হচ্ছে, তার জন্য আমি ভিডিও ঠিক মতন দিতে পারছি না। আর এই দেখুন গ্রো ব্যাগ যে অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে, তার সাথে দেখছি ফ্রিতে 4 রকমের বীজও দিয়েছে। এখানে এক ধরনের বীজ যেটা রয়েছে সেটা হচ্ছে মূলোর বীজ দিয়েছে, আর ভেন্ডির বীজ দিয়েছে, আর অল্প একটু লাল শাকের বীজ দিয়েছে। আর একটা কি সবজি সেটা ঠিক নাম জানি না, ওটা আমাকে গুগলে সার্চ করে দেখতে হবে, ওটার বাংলা কি বলে আমি ঠিক জানি না। তো যাই হোক, এটা পরে আমি অন্য জায়গাতে বসাবো। তো এই যে গ্রো ব্যাগটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, এটা হচ্ছে 24x12। কারণ আমার তো ব্যালকনি বিশাল বড় না, সেই জন্য বড় গ্রো ব্যাগের অর্ডার দিয়ে আমার লাভ নেই। সেই জন্য এই ধরনের গ্রো ব্যাগের সরু টাইপের দিয়েছি, তাহলে আমি ঠিক মতন বসাতে পারবো। আর বন্ধুরা, আমার অনেক দিন ধরে শখও ছিল এরকম গ্রো ব্যাগের মধ্যে একটু বাগান করব। দেখুন খুব সুন্দর কিন্তু গ্রো ব্যাগটা হয়েছে। তো আজকে আমি বাগানের জন্য যে মাটি তৈরি করি, সেটা আমি কিন্তু মাটির পরিমাণ সবসময় কম দিই। কিচেন কম্পোস্ট এগুলো দিয়েই সাধারণত আমি মাটিটা তৈরি করে থাকি। তাতে কি হয়, আমার ব্যালকনির যে লোডটা অনেকটা কম পড়ে, কারণ মাটি দিলে খুব ভারী হয়ে যায়। তো এই যে প্লাস্টিকের প্যাকেটটার ভেতরে আমি কিচেন কম্পোস্ট জমিয়ে রেখেছিলাম, যখনই যেরকম সবজি পাই না কেন সেগুলো আমি একটা জায়গাতে এরকম জমাতে থাকি। আর আজকের সবজিগুলো এই যে পাট শাক করেছি, সেই পাট শাকের ডগাগুলো আমি দিয়ে দিলাম। আর আজকের প্যাকেটে আজকে যে রান্নাঘরে যে সবজিগুলো হয়েছে ওই খোসাগুলো আজকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আবার করে বন্ধুরা আমি বীজ বসাচ্ছি, কারণ যে বীজগুলো আমি বসিয়েছিলাম জলের অভাবে সেই গাছগুলো একদম মারা গেল। ছোট ছোট বেরিয়েও ছিল বন্ধুরা, কিন্তু আমার এই সর্দি কাশি জ্বর আজ অনেক দিন ধরে চলছে। তো জ্বরটা আর গা হাত পা ব্যথাটা একটু কমেছে, কিন্তু প্রচণ্ড কাশি। দেখুন গাছগুলো শুকিয়ে একদম মারা গেছে বন্ধুরা, ঠিক করে জল দিতে পারিনি। আর আমার বাড়িতে যে আমার হাজবেন্ড বা ছেলে, ওরা ঠিক মতন দিয়েছে, কিন্তু ওরা ঠিক আমার মতন বুঝে উঠতে পারে না, মোটামুটি জল দিয়েছে। আর ফ্ল্যাট বাড়িতে তো বন্ধুরা আপনাদেরকে আগের ভিডিওতে দেখালাম কত জলের প্রবলেম। এই সময় মানে আমাদের ব্যালকনি বাগানে গাছ করা কিন্তু খুবই অসুবিধা। যে গাছগুলো শুকিয়ে গেছে সেইগুলোকে আমি দিয়ে দিলাম ভালো করে। আর এই যে গামলাটার মধ্যে একটু মাটি তৈরি করা রয়েছে, এখানে গোবর সার আর মাটি দিয়েই তৈরি করা রয়েছে। তো এটাকে আমি ওপর থেকে ভালো করে দিয়ে দিলাম। এতে কি হবে বলুন তো বন্ধুরা, ওয়েটটা অনেকটা হালকা হবে। মাটির পরিমাণটা যদি কম থাকে তাহলে কিন্তু ব্যালকনির ওপর চাপও পড়বে না। আর এই যে গাছ শুকনো সবজির খোসা, এখান থেকে কিন্তু খুব ভালো একটা সার কিন্তু গাছ পেয়ে যায়। এরপরে আমি এক প্যাকেট নিয়ে এসেছি ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আমার অনেক দিনের কিন্তু শখ ছিল বন্ধুরা, এই রকম গ্রো ব্যাগে আমিও ব্যালকনিতে বাগান করব। তো আজকে মোটামুটি বলতে পারেন একটা ইচ্ছে পূরণ হচ্ছে। তো এর ভালোভাবে ছড়িয়ে দিলাম। এরপরে আমি দিচ্ছি এখানে শুকিয়ে রাখা চা পাতা। দেখুন যখন যেটা পারবেন বন্ধুরা, সেটা যদি এরকমভাবে শুকিয়ে ধুয়ে রেখে দেন, তাহলে কিন্তু মাটি তৈরির ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এখানে দেখুন এক গামলা রয়েছে শুকিয়ে রাখা চা পাতা, সঙ্গে রয়েছে একটু দেখুন যে ডিমের খোলা শুকনো রয়েছে। কারণ চা পাতার মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন। আর নাইট্রোজেন যদি ঠিক মতন থাকে তাহলে কিন্তু পাতা কখনোই হলদে হবে না, একদম সবুজ থাকবে। এই সমস্ত জিনিস দিয়ে যদি আমরা মাটি তৈরি করে থাকি বন্ধুরা, গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। আর এই যে এগুলোতে আমি গাছ বসিয়েছিলাম শুকিয়ে মারা গেছে, তো এই মাটিগুলো আমি ওপর থেকে একটু নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি।
এখানে কিন্তু অন্য রকম আর সার দেখুন আমি ব্যবহার করছি না, সম্পূর্ণ জৈবভাবেই কিন্তু বন্ধুরা আমি মাটি তৈরি করেছি। আবার করে আজকে আমি বীজ বপন করছি। জানি না অনেকটাই দেরি হয়ে গেল, কারণ আমি বসিয়েছিলাম কিন্তু শরীর খারাপের জন্য আমি ঠিক করে জল দিতে পারিনি, গাছগুলো আমার একদম মারা গেছে। তো প্রথমে আমি করলার বীজ নিয়ে নিলাম। এর আগের বার তো আমি করলার বীজ ওইগুলো সব ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে। এইবার আর ওইগুলো কিছুই করা হলো না, একদম ডাইরেক্ট প্যাকেট থেকে এনেই আমি মাটিতে বসিয়ে দিচ্ছি। দেখা যাক এভাবে যদি গাছ হয়ে যায়, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। এবার আবার মানে ভিজিয়ে রাখবো, কারণ কালকে আর ভেজানো হলো না বন্ধুরা। এরপরে এদিকে আমি দিয়ে দিচ্ছি শশার বীজটা। দেখুন সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি শশার বীজটা, কারণ বন্ধুরা যতটুকু হোক না কেন নিজের ব্যালকনি বাগানে সেটা কিন্তু ভীষণ আনন্দের ব্যাপার। আর আমার ভীষণ কষ্ট হচ্ছে বন্ধুরা, এত সুন্দর চারাগুলো সব বেরিয়েছিল না, আপনাদেরকে আমি কি বলবো, সব চারাগুলো বন্ধুরা মারা গেল। দেখুন আমি করলার বীজগুলোকে দিয়ে দিয়েছি। বেশি ডিপ করে আমরা দেব না, হালকা একটু ডিপ করব, তাতে কি হবে সুন্দরভাবে চারাটা বেরিয়ে যাবে। বেশি ডিপ করলে কিন্তু এমনিতেই করলার চারা একটু বেরোতে দেরি করে, আর সেই জন্য যে কোনো বীজই বেশি ডিপ করবেন না, একটু হালকা ডিপ রাখবেন, তাতেই কিন্তু গাছ সুন্দরভাবে বেরিয়ে যাবে। একটু মাটিটা একটু ভেজা ভেজা রাখবেন গাছটা বেরোনো অবধি, তাতেই কিন্তু গাছ খুব সুন্দরভাবে দেখবেন বেরিয়ে যাবে। আমার দেখতে পাচ্ছেন বীজগুলো আমি সমস্ত চারিদিকে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এরপরে যে বীজগুলো বসিয়েছি না দিয়েছি, তার ওপর দিয়ে অল্প করে আমি একটু ভার্মি কম্পোস্টটা দিয়ে দিচ্ছি। যে চারপাশের যে মাটিটা রয়েছে সেটাও আপনারা দিয়ে দিতে পারেন ইচ্ছা করলে। আমি একটু ভার্মি কম্পোস্টটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। আশা করি এইটা দেখবেন করলার বীজটা হয়তো একটু বেরোতে দেরি হতে পারে, শশার বীজটা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এইখানে আমি এই গ্রো ব্যাগটা রাখবো, তো নিচে আমি একটা শোলার টুকরো দিয়ে দিয়েছি যাতে ডাইরেক্ট জলটা না পড়ে, আর জলটা পড়লেও যাতে নিচ থেকে ঠিক মতন বেরিয়ে যায়। তো এখানেই আমি উঠিয়ে রেখে দেবো। এমনি কিন্তু এই গ্রো ব্যাগে সুন্দর ফুটো রয়েছে। আর এই যে একটা ছোট্ট একটা বোতলে মানে কোল্ড ড্রিঙ্কসের বোতলের ওপরে ছিদ্র করে নিলাম, এটা দিয়ে সবসময় বীজ বপন করার পর জল দিতে হবে, তাহলে কিন্তু বীজগুলো এদিক ওদিক চলে যাবে না। অন্যভাবে যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু বীজ সরে যাওয়ার একটা ব্যাপার থাকে। অনেকের যে স্প্রে বোতল থাকে বা ঝাঁঝরি থাকে সে দিয়েও কিন্তু জল দিতে পারা যায়, কিন্তু ডাইরেক্ট মগ দিয়ে কখনোই বীজ বসানোর পরে জল দেবেন না, তাতে কিন্তু গাছটা ঠিক মতন বেরোবে না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে।